যদি উপর থেকে কোনোভাবে ছুটে যায় তখন এই রেঞ্জ এখানে যাতে সাপোর্ট দিতে পারে, তাই জন্য এখানে কিন্তু কন্টিনিউ ধরে থাকে এবং খুব দ্রুত দেখেন উপর থেকে খুলে নিচে আবার লাগিয়ে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। যদিও গ্রামগঞ্জের মানুষ এগুলো সচরাচর দেখে থাকে, তারপরে ইন্টারেস্টিং বিষয় হলো এটা যে এখন যে ডিপ টিউবওয়েল গাড়ার বিষয়টা, সেটা হলো এখন ডিজিটালাইজড সিস্টেমে সব কিছু হয়ে গেছে। এখন আর মানুষের যে আগে শক্তি প্রয়োগ করে যে ভিতরে যে ডিপ করা হতো মাটিতে, এখন কিন্তু ওইরকম আর মানুষের শক্তি প্রয়োগ করতে হয় না। সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যদিও একটু শব্দ আসছে, জানি না বয়সটা কীরকম আসে, তো আর ওনাদের থেকেও কিছু বক্তব্য নেব যে এখানে কত ফিট বা কত মিটার গভীরতা ওনারা ডিপ করবে এবং কী কী আসার বিষয় বিস্তারিত তুলে ধরবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত। এখানে বিষয়টা হলো যে এখানে দেখেন এই যে পানিটা ফ্লো হচ্ছে এখন পাইপের ভিতর থেকে ডিপে গিয়ে আবার উপরে উঠতেছে। এটা আগেরকার সময় এই যে ম্যানুয়াল একটা পাম্প দেখতেছেন, এই পাম্পটা এই পাশে একজন আর এই পাশে একজন, দুপাশে দুজন পুশ করতে থাকতো। তখন এই পানিটা এভাবে পাইপের ভিতরে ডিপে গিয়ে আবার উপরে ফ্লো হতো। কিন্তু এখন কিন্তু সেটা করে না। এখন এই যে দুইটি মোটর আছে, এখানে একটি মোটর আর ওই সাইডে আর একটা মোটর, এই দুটি মোটর দ্বারা কিন্তু এই পাইপের ভিতর থেকে এই যে দেখেন এখান থেকে গিয়ে ওই পাইপের ভিতর থেকে পানিটা একেবারে গভীরতায় গিয়ে পরে আবার উপরে ফ্লো হয়। আর এখানে যে পানিটা, এই যে হাউজের ভিতরে পানিটা নিয়ে আসছে, এটা কিন্তু আগে এখানে একটা টিউবওয়েল থাকতো, টিউবওয়েলটা চেপে কিন্তু নিয়ে আসতো। এখন কিন্তু সেটাও মোটর দিয়া, যেহেতু পাম্পের কাজটাও মোটর দিয়ে করে, সেহেতু তো ওটা তো মোটর থাকবেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এখন বলতে পারেন যে আপনারা যে ম্যানুয়াল সিস্টেমটা এখনও কেন লাগিয়ে রাখছে এখানে, এটা অনেক সময় হয় কি কারেন্টের সমস্যা হতে পারে। কারেন্টের সমস্যা হলে ওনাদের বিকল্প ব্যবস্থা আছে, জেনারেটর আছে, ওনাদের জেনারেটর আছে। সেই জেনারেটর কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু কারেন্টটা চলে গেল, কিন্তু এখন ওনাদের জেনারেটর আছে, জেনারেটর স্টার্ট দেবে। এই যে ভাই জেনারেটর স্টার্ট দেওয়ার জন্য চলে গেল, এই যে দেখুন এখন জেনারেটরের তো শব্দ, এখানে অনেক শব্দ হবে। তো জেনারেটরও যদি ফেল করে তখন মূলত এই যে ম্যানুয়াল পাম্পটা, এই পাম্পটা ব্যবহার করে। এটা কিছুদিন আগে ছিল এরকম, এরপরে এখন আরও আপডেট হয়েছে। আপডেটটা হলো এই পাইপটা ঘুরাতো তিনজনে, এই যে শিকল দেখতেছেন এগুলি দিয়ে ঘুরাতো। এখন আর এগুলি দিয়ে ঘুরে না, এখন এখানে একটা মোটর আছে, এই যে দেখেন এই মোটরটা দিয়ে কিন্তু এখন এই পাইপটি ঘুরানো হয়। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাইপটি যে এখন ঘুরানো হচ্ছে সেটাও কিন্তু এই মোটর দিয়ে ঘুরানো হচ্ছে। আর পাইপটি নিচ পর্যন্ত যাওয়ার পরে এই যে মোটরটা উপরে তোলা হতো আগে মানুষ দিয়ে টেনে, এখন কিন্তু সেটাও করা হয় না। এখানে যে উনি এই ভদ্রলোক বসে আছেন, এখানে ম্যানুয়ালি আর একটা, এটা ম্যানুয়াল না, এটা অটো, এটা জেনারেটরের মাধ্যমে এই যে প্রিমিয়ামটা ব্যবহার করা হয়, প্রিমিয়ামের মাধ্যমে এটাকে তোলা হয়, এটাকে উপরের দিকে টেনে নেওয়া হয়। সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। বন্ধুরা, এখানে যে পাইপ দ্বারা যে ডিপ হচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর বালু উঠতেছে। এই বালুগুলি এখানে গিয়ে জমা হচ্ছে। এখানে দুইটি হাউস করার মানে হলো এটা, এই যে ছোটো হাউসটি আছে না, এটার ভিতরে বালু জমা হয় পরবর্তী যে বালু ছাড়া যে পানিগুলি, সেইগুলি আবার এই বড় হাউসে গিয়ে জমা হয়। তো এখানেও কিছুটা বালু ঢোকে, তো বেশিরভাগ বালু এখানেই থাকে। এখান থেকে আবার এই যে উনি আলাদাভাবে যে বড় কোদাল দিয়ে এখান থেকে বালুগুলি আবার উপরে উঠিয়ে ফেলে। আর এখান থেকে এখন উনি যে এখানে যে মেইন যে কার্যক্রমে ব্যস্ত, ওনার সাথে একটু কথা বলবো। সেটা হলো ভাইজান, যে আপনি এই যে এই প্রতিটা পাইপ, এই যে জিআই পাইপ, এটা জিআই পাইপ একটা কতটুকু লম্বা? 20 ফিট করে লম্বা। 20 ফিট। এভাবে কয়টা পাইপ আছে টোটাল? 46টা। তা 46টা 20 ফিট করে কত ফিট হয়? 920 ফিট। 920 ফিট। আচ্ছা, 920 ফিট এখানে ডিপ করা হবে। এই ডিপ টিউবওয়েলটা গাড়ার জন্য 920 ফিট টোটাল। অলরেডি মোটামুটি সবগুলি পাইপই এখানে
ভিতরে ঢুকানো হয়েছে মাটির ভিতরে। আর আছে বোধহয় কয়টা আছে, 3টা 4টা, 4টা পাইপ আছে, 4টা পাইপ আছে। আর 42টা পাইপ অলরেডি ভিতরে ঢুকে গেছে আর কি। তো আপনারা এই যে 46টা পাইপ মাটির ভিতরে ঢুকাতে কত সময় লাগতে পারে? এখন বর্তমানে যে আপনার সব কিছুই মেশিন দিয়ে করতেছেন, এখন 4টে ঢুকে হয়তো ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানিক। আচ্ছা, তার মানে এক একটা পাইপে এখন একটু বেশি টাইম লাগতেছে। প্রথম দিকে আমি দেখছি 10 মিনিটের বেশি লাগে না, মানে একটা পাইপ ভিতরে ঢুকাতে লাগে 4-5 মিনিট। আর এগুলি নিচে প্যাসে লাগানো প্লাস উপরে মোটরের সাথে প্যাস লাগানো টোটাল মিলে 10 মিনিট লাগে টোটাল, আমি দেখছি 10 মিনিটের মতো। এখন হয়তো একটু বেশি লাগে, এখন যেহেতু অনেক গভীরে চলে গেছে পাইপ, এই ক্ষেত্রে ডিপে ঢুকে একটু আস্তে আস্তে, হ্যাঁ বালু ওঠে, এই জন্য এখন মনে হয় যে 12 থেকে 15 মিনিট সময় লাগে এক একটা পাইপ। যে বালুটা কাটে আসতে তো সময় লাগে, এজন্য ওয়াশ করতে হয়। আচ্ছা আচ্ছা, এই জন্যই বলছেন 4টায় 1 ঘন্টা আর কি। আর আপনারা এখানে তাইলে 900 ফিট এই যে প্লাস্টিকের পাইপগুলি আপনারা আনছেন, এই প্লাস্টিকের পাইপ এক একটা কত ফিট? এক একটা 15 ফিট করে। 15 ফিট। তাতে কতগুলো হয়? তাতে 61টা পাইপ আছে, 915 ফিট, আর ফিল্টার আছে 20 ফিট। ফিল্টারে 20 ফিট, ও ফিল্টার 2টা, জি, মানে এক একটা ফিল্টার 10 ফিট করে। 10 ফিট করে। আচ্ছা আচ্ছা, 2টা ফিল্টার লাগাবেন। জি, তো মনে হয় যে আজকে দিন এখন কয়টা বাজে? এখন 12টা 20 বাজে। তো আজকে দিনের ভিতরে টোটাল কমপ্লিট করতে পারবেন? আর 2টার দিকে হয়তো আমরা পাইপ উঠানো শুরু করব। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই যে টোটাল কস্টিং, যে এই ডিপ করা প্লাস পাইপও আপনাদের, জি, পাইপ আপনারা দিতেছেন না? জি। কোন কোম্পানির পাইপ এটা? এটা হলো A1। A1, এটা কি ভালো সবচেয়ে? হ্যাঁ, জি। তো এই পাইপটা আপনারা যে পাইপ সহ এই ডিপ করতেছেন, এই সব সহ টোটাল কস্ট কত নিচ্ছেন এখানে? 60,000 টাকা। 60,000 টাকা। জি, আর একটা বিষয়, এখানে তো এটা ডিপ টিউবওয়েল, এখানে উপরে আবার এই মোটর সিস্টেম করবে, সেই ক্ষেত্রে এই পাইপটা কত ইঞ্চি পাইপ? এটা ওটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আর উপরে 1.5 ইঞ্চির উপরে 4টে পাইপ আছে, 2 ইঞ্চি পাইপ, ওটা হলো হাউজিং। 2 ইঞ্চি আছে 4টা, হ্যাঁ, 4টে পাইপ আছে। তো 60 ফিট হবে। 60 ফিটে দিলে হয়তো মোটরে পানিটা ভালো হবে, এই জন্য ওই হাউজিং দেওয়া হয়। 2 ইঞ্চি, ওটা একটা হাউজিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হাউজিং বলা হয় আর কি। জি, জি। আচ্ছা, দেখতে থাকেন বন্ধুরা। আমরা ওই যে পাইপগুলো এখনো একটার সাথে একটা সেট করা হয় নাই, এগুলো সেট করলে হবে কি টোটালটা মিলে একটা পাইপ হয়ে যাবে। আর আর এটা হলো ফিল্টার, এই যে ফিল্টার আছে 2টা, এই যে ফিল্টারগুলি এখানে সাইজ করে রাখা হয়েছে পাইপের সাথে, এই যেভাবে এই ফিল্টার 2টা একেবারে পাইপের মাথায় বসবে, একেবারে নিচে। এগুলি যখন সেট করবে, এগুলি সহই আপনাদেরকে টোটালটা দেখানোর চেষ্টা করব। তো আরও কিছুক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে যখন এই জিআই পাইপ ঢুকানো শেষ হয়ে যাবে, তারপরে এই প্লাস্টিকের পাইপগুলি এই ডিপের ভিতরে ঢুকানো হবে। টোটালটা প্রায় 920 ফিটের মতো ভিতরে ঢুকানো হবে, এবং ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটি করব, আপনারা এখানে দেখতে থাকুন আর কি। বন্ধুরা, পাইপটি এখন এই যে পাইপটি নিচে ঢুকানো হয়েছে, এখন এটা চেঞ্জ করবে, সেই দৃশ্যটা আমরা এখন দেখব কিভাবে পাইপটি চেঞ্জ করে। এইটারে কি বলে, কপ্পা নাকি? হ্যাঁ, ট্যান্টন। ও কপ্পা তো উপরে এইটা। আচ্ছা, এটা দিয়ে 2টা লাগানো হচ্ছে, 2টা লাগিয়ে এখানে এই নিচে যে পাইপটা গাড়া হইলো, এটা মূলত এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ফিক্সড করার জন্য, যাতে নিচে ঢুকে না যায়, মানে পড়ে না যায়, এই জন্য এই 2টা লাগানো হচ্ছে। এই 2টা লাগিয়ে তারপরে আপনার উপরের এই পাইপের যে পেজটা, এটা খোলা হবে। এটা আবার মোটর সিস্টেম, তো এই জন্য সম্পূর্ণ ভিন্ন সিস্টেম, উপরে মেকানিক্যাল টেকনোলজি আলাদা সিস্টেম আর কি, আগের সিস্টেম না। এই জন্যই আসলে আপনাদের মূলত দেখানো এই দৃশ্যটা। এটা কত হর্স পাওয়ার মোটর ভাইজান? 1.5, 2টা ক্যাপাসিটর বসানো। আর ওই যে পানি তুলতেছেন, যে ওই যে পাম্পের জন্য যে 2টা মোটর ব্যবহার করতেছেন, ওগুলো কত হর্স পাওয়ার? এক একটা, ও এক একটা 2 হর্স পাওয়ার, 2টা মিলে 4 হর্স পাওয়ার হচ্ছে। 2টা দিয়েই পাম্প চলতেছে মূলত। এই যে পাম্পের কারণেই এই পানিটা ভিতরে গিয়ে আবার উপরে উঠতেছে, সেটা আগেই আপনাদের বলছিলাম। আর এখন যেটা হচ্ছে, এখন এখানে আর একটা পাইপ লাগানো হবে, এখন ওটা অলরেডি ঢুকে গেছে। এখন এটার মাথায় আর একটা পাইপ বসানো হবে, সেটা অবশ্যই দেখতে থাকেন। এখন এইটা
পাইপের একটা মাথা উপরে যাবে আর একটা মাথা এখানে প্যাচে হবে। তো আর একটা মাথা এটার সাথে যে কানেকশন হবে, এই জন্য এই ভাই উপরে উঠতেছে। পাইপটা যতটুকু লম্বা থাকে ঠিক ততটুকু এই মোটরটা টেনে এই মেশিনটার মাধ্যমে টেনে তারপরে এই মোটরটাকে উপরে উঠানো হবে আর কি। এই জেনারেটরটা স্টার্ট দিছে, এই জেনারেটরটা শুধু এই মোটরটাকে টেনে উপরে উঠানোর জন্যই। এই মোটরের সাথে আরও মেকানিক্যাল অনেক যন্ত্রাংশ আছে, টোটাল মিলিয়ে অনেক ওয়েট। খুলতেছে, আর টাকা উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই চাষা এটাকে ঘুরে ঘুরে প্যাঁচ লাগাইতেছে আর কি। পাইপ ঘুরানো, মোটরটা উপরে উঠানোর পরে এই ইঞ্জিনটি কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখছেন। এখন এই ইঞ্জিনটির কোনো কাজ নেই, এখন শুধু এই ইঞ্জিনের কাছে যে মেকানিক্যাল সিস্টেমটা যে প্যাচ, এটাকে আস্তে আস্তে ছাড়বে আর উপরের মোটরটা ঘুরবে আর পাইপটি মাটির ভিতরে ঢুকতে থাকবে। এই হলো সিস্টেম। আর উপরে যে মোটরটা ঘুরতেছে সেই মোটরের নিয়ন্ত্রণ কিন্তু এখানে যে কাজ করতেছে ওনার কাছেই। উনি যখন ঘুরানো দরকার ঘুরাবে, যখন আবার অফ করা দরকার অফ করে, এখানে বসে কিন্তু সব কিছু উনি নিয়ন্ত্রণ করে। প্রিয় ভিউয়ার্স, ডিপ প্রায় শেষ পর্যায়ে, একটা চলমান আছে আর একটা এক্সট্রা, এই যে জিআই পাইপ একটা আছে 20 ফিটের, এটা ভিতরে প্রবেশ করাইলেই শেষ। আর ওই দিকটাতে প্লাস্টিকের পাইপ জোড়া লাগানো হচ্ছে, 15 ফিট করে এক একটা পাইপ, টোটাল 60টি পাইপ জোড়া লাগানো হচ্ছে। এই দেখেন কিভাবে। ভাইজান, আপনারা যে গুলুগুলি ব্যবহার করেন এগুলি কি সবচেয়ে ভালো গুলু? দুইটি ব্যাটা থেকে দুই জায়গায়, একটা আউটসাইড একটা ইনসাইডে সুপার গুলু দিয়ে এভাবে মোড়েই ঢুকানো হচ্ছে। টোটাল 60টি পাইপ জোড়া লাগানো হয়ে গেলে এভাবে একটি পাইপে পরিণত হয়ে যাবে, লম্বা একটি পাইপে। টোটাল 900 ফিট হবে পাইপ দিয়ে, 900 ফিট, আর দুটি ফিল্টার 10 ফিট 10 ফিট করে 20 ফিট, টোটাল 920 ফিট এভাবে লম্বা একটা পাইপে পরিণত হবে। আর ডিপ শেষে এটা ঢুকানো হবে। তো ঢুকানোর দৃশ্যটা আপনাদের দেখাবো, সাথেই থাকবেন কিন্তু। আর আবহাওয়া অনেকটা খারাপের পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে, যে কোনো সময় আবার বৃষ্টিও নামতে পারে। এখন প্রায় 1:30 বাজে, এখানে রান্নাবান্না হয়েছে ওনাদের জন্য। তো রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা ভাইজান, আপনাদের টিমে কয়জন টোটাল সদস্য? 11 জন। টোটাল 11 জন সদস্য। 11 জনের রান্না, ওনারা এখানে একসাথেই রান্না করেন। আর রান্না যিনি করেন ওনার দায়িত্ব শুধু রান্না করাই, দেখি ওনাকে খুঁজে পাই নাকি। তো রান্নার দায়িত্বে আছেন এই চাচা, উনি আসলে এই টিমের 11 জন সদস্যের একজন। তো এই চাচা এখন ভিতরে ওখান থেকে রান্না করে ভিতরে নিয়ে আসছে। উনি যে রান্না করবে, যেটা সিদ্ধান্ত নেবেন রান্নাবান্নায়, সেটাই সবাই গ্রহণ করেন এবং খাবার খান। 3 বেলা রান্না। এই যে আজকে মাছ রান্না হয়েছে, এখানে আসলে অনেকটাই অন্ধকার, দেখা যায় না। আজকে মাছ রান্না হয়েছে, মাছ আর ডাল, এটার ভিতরে ডাল। তো ওনার শুধু দায়িত্ব হলো বাজার করা, রান্না করা, বাবুর্চির কাজ আর কি। খাদ্য ভাণ্ডারের দায়িত্ব হয়েছে ওনার কাছে। আপনার নাম কি চাচা? সেলিম আঙ্কেল। রান্নার পুরো দায়িত্বে আছেন উনি, আর বাজার টাজার সমস্ত কিছু উনিই করেন। এটা আমার কাছে অনেকটা পিকনিকের মতো লাগে, ভালোই লাগে। এক এক দিন এক এক এলাকায় যায় ওনারা, আর সেখানেই এভাবে রান্নাবান্না করেন, আর সবাই সেই রান্না গ্রহণ করেন ওনার সিদ্ধান্ত অনুযায়ী। এখন প্রায় শেষ পর্যায়ে ডিপ করার, একটি মাত্র পাইপ আছে 20 ফিটের। এরপরে এই পাইপগুলি যেটা জয়েন্ট লাগানো হচ্ছে, এই পাইপটা ঢুকানো হবে। সেই পর্যন্ত সাথেই থাকুন।
আর যদি বৃষ্টি না হয় বন্ধুরা, তাহলে আপনাদের পুরো পাইপটি আমি ড্রোন দিয়ে ভিডিও করে দেখাতে পারবো। বৃষ্টি হলে তো ড্রোন আর ফ্লাই করতে পারবো না, তখন ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই, দেখা যাচ্ছে মেঘ একেবারে অন্ধকার হয়ে আসছে। আর এখানে একটা বিষয় হলো, এগুলি বসাই রাখার কোনো সিস্টেম নাই এভাবে, তাহলে এই যে পানির পাম্পটা চালিয়ে রাখতে হবে। এখানে 5-7 মিনিটের বেশি এভাবে অফ করে রাখা যায় না। 5-7 মিনিট, 2-3 মিনিট অফ করে রাখা যায় হয়তো বা কোনো কারণবশত। এছাড়া বেশি সময় যদি এই পানির পাম্পটা বন্ধ করে রাখে, তখন ছিদ্রটা সংকুচিত হয়ে পাইপটা জ্যাম করে ফেলবে, ঠিক না ভাই? এজন্য এই কাজটি কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এটা কিন্তু কখনো বিরতি দেওয়া যায় না। বিরতি দিলেও এই যে পাম্পের মোটরগুলি, এগুলি কিন্তু কন্টিনিউ সচল রাখতে হয়। ডিপ করা তো শেষ পর্যায়ে, একটা পাইপ আছে মাত্র। বালু কি ঠিকঠাক মতো আসছে এখন ভাইজান? বালু কিভাবে বুঝেন যে বালুটা ঠিকঠাক আছে? এটা আমরা মানে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা দেখলেই বুঝি যে এই পানি ভালো। এই লেয়ারে এখন বালু ভালো মানে পানি ভালো। ও আচ্ছা। এই মোটা বালু যত মোটা হয়ে গেলে আর মনে করেন চিকন বালি, এটা মনে করেন গন্ধে রাখ খায়। পাইপ করা তো খেতে দিয়ে খেতে দিচ্ছি। বন্ধুরা, একে একে 56টি পাইপ, 1.5 ইঞ্চি পাইপ সংযোগ করা হয়েছে। তো সংযোগ করে অনেক লম্বা একটা পাইপে পরিণত হয়েছে। সেই পাইপটি এখন আপনাদের মূলত দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকবেন। একেবারে বিলের ভিতরে নিয়ে গেছে দ্বিতীয় মাথা এই পাইপের। এই যে দেখুন, এখানে কিছুটা পাইপ ব্যান্ড করে একেবারে বিলের ভিতরে নিয়ে গেছে, গাছের নিচ থেকে একেবারে অনেকটা বিলের ভিতরে। দেখি আমরা কত দূরে নিয়ে গিয়েছে। এখানে যেহেতু 60টি পাইপ থেকে 4টি পাইপ কম আছে, 2 ইঞ্চি 4টি পাইপ, সেই 2 ইঞ্চি 4টি পাইপ পরবর্তীতে সংযোগ দেওয়া হবে। এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1.5 ইঞ্চি পাইপ। এখানে 900 ফিট থেকে 60 ফিট কম আছে, যেটা 2 ইঞ্চি পাইপ হবে উপরের দিকে, এজন্য এখানে 840 ফিট। এই যে পাইপের মাথাটা, আমরা আবার পুনরায় সেই বোরিং করা স্থানে চলে যাই। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি একটু শেয়ার করুন, অন্যরা দেখার সুযোগ পাবে। বন্ধুরা, এটা হলো লাস্ট জিআই পাইপ, এরপরে আর নেই। এই পাইপটি ভিতরে ডিপ করার পরেই এই পাইপ আবার পুনরায় টেনে উঠানো হবে। টেনে উঠিয়ে পরে প্লাস্টিকের পাইপটি ভিতরে ঢুকানো হবে। নয়শো 20 মিটার ডিপ করা শেষ পর্যায়ে, আর কোনো পাইপ ঢুকবে না। টোটাল 46টি 20 ফিট জিআই পাইপ ভিতরে ঢুকে গেল অলরেডি। এই হোলটির গভীরতা এখন 920 ফিট। আর এখানে এক ভাই পানির সাথে গোবর মিক্স করবে। গরুর যে পটি, সেই গোবর, এই গোবরের কাজটা কি একটু বলেন তো বিস্তারিত ভাইজান? আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে। বোর্ডটা ক্লিয়ার প্লাস্টার হয়ে যায়, মানে যে হোলটা করছে, হোলের চারিপাশে প্লাস্টার সিস্টেম হয়েছে। গোবরের যে ওই যে ঘাসের যে ইয়েটা থাকে, ওইটা প্লাস্টার হয়ে যাবে। একটা যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত প্লাস্টার হয়ে ওটা কতটা ধরে রাখতে পারে? ওটা তো ওখানে ভিজেই সাদা থাকে। পানি না রাখলে, সাদা পানি না রাখলে। ও, হ্যাঁ বন্ধু, পুনরায় আবার বালু পরীক্ষার কাজ চলতেছে। এখন যেহেতু আর হোল করা হবে না, তাই লাস্ট ফিনিশিংয়ে কারণ কাজে বন্ধুরা, এখানে বোরিং করা শেষ, আর কোনো জিআই পাইপ ঢুকবে না, তাই এই মোটরের কোনো কাজ নেই। তাই এই মোটরটি খুলে ফেলতেছে। এই মোটরটা শুধু পাইপটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটির ভিতরে জিআই পাইপ ঢুকানো হয়। আর এখানে দেখেন হাউজের ভিতরে গোবর গুলতেছে এবং হাউজের পানিটা নাড়াচাড়া করতেছে, যাহাতে এই বোরিংয়ের ভিতরে গোবর পানি ঢুকে বোরিংয়ের চারপাশটা গোবরের যে ঘাসের যে অংশগুলি, সেটি লেগে লেগে প্লাস্টার আকারে পরিণত হয়। এই জন্য মূলত এই কাজটি করা হয়। আর টেনে উঠানোর জন্য মোটরের উপরে যে অংশটা ছিল, সেই অংশটি আবার
এই পাইপের উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এই টোটাল পাইপটি উপরে টানার পালা। এখানে ভালোভাবে সাপোর্ট দিয়ে দেখেন, শিকল দিয়ে একটা বাড়তি সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থাতে যদি পেস্টটা ছিঁড়ে যায় এই শিকলটাই সাপোর্ট দেবে। এই জন্যই মূলত এই ব্যবস্থা। এই যে দেখুন কিভাবে টেনে উপরে তুলতেছে পাইপটি, এবং নিচেও সেই পাইপ রেঞ্চের মতো, এটাকে কি বলে ভুলে গেলাম, পাইপ রেঞ্চই বলি, যাই হোক, বড় বড়, এটাও সাপোর্ট দেওয়া অবস্থায় আছে এখানে। কারণ হলো যদি উপর থেকে কোনোভাবে ছুটে যায় তখন এই রেঞ্জ এখানে যাতে সাপোর্ট দিতে পারে, তাই জন্য এখানে কিন্তু কন্টিনিউ ধরে থাকে এবং খুব দ্রুত দেখেন উপর থেকে খুলে নিচে আবার লাগিয়ে দিয়েছে। এবং আর একটা রেঞ্জ দিয়ে উপরে পাইপটা খুলতেছে। আর পাম্পের পাইপটি যখন খোলা হয়ে গেল, পাম্পের সেই মাথাটি কপ্পাসহ আবার পাইপের মাথায় সংযোগ স্থাপন করা হচ্ছে। এভাবে করে প্রতিটা পাইপ উঠানো হবে এবং প্রতিবার এভাবে 46 বার এভাবে একইভাবে পাইপগুলি একটা একটা করে উঠাতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন পাইপ উঠতেছে, উপরে সাপোর্ট আছে, শিকল দিয়ে বাঁধা সাপোর্ট, প্লাস নিচে আরও দুটি সেই পাইপ রেঞ্জ দিয়ে সাপোর্ট দিয়ে রাখছে। খুবই কড়া সতর্কতার সাথে কিন্তু এই কাজটি করা হয়। আর উপরের যে সংযোগটা, উপরে দুই ভাই উঠে আছে আগে থেকেই, ওনারা উপর থেকে সংযোগটি খুলে দেয়, এখান থেকে পেস্টটি খুলে দেয়। বন্ধুরা, এখানে টোটাল কাজটাই হলো টিম ওয়ার্ক। এখানে কাউকে কিন্তু বলে দেয় না যে আপনি এই কাজটা করেন, আপনি এই কাজটা করেন। দেখে দেখে সবাই সবার মতো কাজ করতে থাকে এবং প্রতিজনেই কিন্তু কাজ কিভাবে করতে হয় ভালোভাবে ওনারা বুঝেন। একজন যদি কোনো কাজে স্টপ হয়ে যায় সেখানে কিন্তু অন্যজন এসে হাজির হয়ে যায় কাজ করার জন্য, এভাবে কাজ করতে থাকে। ওনাদের এই টিম ওয়ার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা অন্য কোথাও দেখিনি। এই দেখুন পাইপটি খুলে দিয়েছে, এক ভাই আবার পাইপটি নামাচ্ছেন। এভাবে কিন্তু পাইপগুলি নিয়ে একত্র করা হচ্ছে একটা জায়গায়, এবং এটা কিন্তু একজনে নেয় না, কিছুক্ষণ পরে পরে একজন থেকে আরেকজন চেঞ্জ হয়ে হয়ে এই পাইপগুলি এখানে একত্রিত করা হয়েছে। এবং একে একে কিন্তু এখানে অনেক পাইপ উঠে গেছে, অলমোস্ট এখানে 32 থেকে 33টা পাইপ অলরেডি উঠিয়ে ফেলছে, আর 14-15টি পাইপ এখনও আছে মাটির গভীরে। এই যে দেখুন, এইটা হলো মাথার শেষ পাইপটি, একেবারে মাথার পাইপটি। এটার মাথায় একটি পাংখার মতো আছে, যেটি দিয়ে এটা ঘুরলে যাতে তাড়াতাড়ি বোরিং হয় এই জন্য। আর একেবারে উপরের অংশে 5 ইঞ্চি ব্যাসের একটা পাইপ আছে, এটা একেবারে উপরে থাকে। 8-10 ফিট লম্বা পাইপটি, লম্বায় 8-10 ফিট এই পাইপটি দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য এই পাইপটি মূলত উপরে থাকে, যাতে পার কোনো অংশে ভেঙে না যায়। এই পাইপটির ভিতর দিয়ে কিন্তু সমস্ত পাইপগুলি নিচে বোরিং করা হয়। এই পাইপটি উঠিয়ে ফেলে হয়েছে, এখন শুধু গর্তটি আছে, এখন শুধুমাত্র এখানে বোরিংটি আছে। এই বোরিংয়ের ভিতরেই এখন এই দেখুন প্রথম ফিল্টারটি প্রবেশ করানো হলো। এবং পরবর্তী ফিল্টারটি এই ফিল্টারের মাথায় এখন জয়েন্ট দেওয়া হবে, এগুলো লাগানো হচ্ছে। গুলো লাগিয়ে এখন দ্বিতীয় ফিল্টারটি এখানে কানেকশন করে দ্বিতীয় ফিল্টারটিও ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন কিভাবে কানেকশন করে, এখানে গুলো লাগানোর পরে 2-3 জন ধরে ঠেসে ঠেসে তারপরে এখানে ফিল্টারটি সংযোগ করা হলো। এবং এই ফিল্টারের মাথায় এখন সেই লম্বা যে পাইপটি, এই যে দেখুন 840 ফিট যে লম্বা পাইপটি, সেই পাইপটি এখন সংযোগ করা হলো। এখন খুব দ্রুততার সাথে এই পাইপটি বোরিংয়ের ভিতরে নামানো হবে। আপনারা দেখতে থাকুন।
এই যে দেখুন খুব দ্রুত এই বোরিংয়ের ভিতরে প্লাস্টিকের পাইপটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং উপরে একজন দাঁড়িয়ে আছে, ওখান থেকে একজন ধরে আছে, কারণ পাইপটি তো অনেক দূরত্বে এবং পাইপটি অনেক লম্বা বিধায় এটা ব্যান্ড করতে উপরে একজন লোক লাগে। এই যে দেখুন, আর বিলের ভিতরে কয়েকজন আছে পাইপটি টেনে আনার জন্য। পাইপটি অনেকটাই ঢুকে গেছে এবং পাইপের দ্বিতীয় মাথা কাছাকাছি চলে আসছে। এভাবেই মূলত পাইপটি বোরিংয়ের ভিতর ঢুকানো হয়। দেখুন পাইপটি কিন্তু বোরিংয়ের ভিতর ঢুকতেছে এবং অনেকটা কাছাকাছি চলে আসছে পাইপের দ্বিতীয় মাথা, একেবারে শেষ পর্যায়ে এখন। বন্ধুরা, পাইপটি একেবারে শেষ পর্যায়ে বিধায় একে একে কয়েকজন পাইপের মাথাটি ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ পাইপটি একেবারে গভীরে চলে গেছে। মাথাটি, পাইপের দ্বিতীয় মাথাটি একেবারে কাছাকাছি চলে আসছে। এই যে দেখুন, দ্বিতীয় মাথাটি একেবারে চলে আসছে। এই যে শেষ, পাইপটা ঢুকানো শেষ। তাই এখানে আবার একটি নিচে গাছ দিয়ে এটার সাথে বেঁধে এটাকে সাপোর্ট দিয়ে রাখা হবে, কারণ এই যে 2 ইঞ্চি পাইপের কথা বলছিলাম সেই পাইপগুলি সংযোগ দিতেছে এবং একে একে 4টি পাইপের ঢুকানোর পরে লাস্টের যে পাইপটি, সেই পাইপটির মাথায় আবার পাম্প বসানো হচ্ছে। সেটা পাম্প করে করে ভিতরে ঢুকানো হচ্ছে, কারণ ফিল্টারের অনেক বালু বা মাটি জমে গেছে। সেই ক্ষেত্রে এই পাম্পটি বেশ অনেকক্ষণ চলতে থাকবে এবং নালা কেটে দিয়েছে যাতে বিপরীত সাইডে পানিটা যায়। এরপরে পরিষ্কার পানি বের হলে পরে তারপরে এই পাম্পটি খোলা হবে। এভাবেই মূলত টিউবওয়েল স্থাপন করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।